হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আজকের পর্বে প্যাটিসের শীট তৈরি ছাড়াই খুব সহজভাবেই ঘরোয়া উপায়ে মুচমুচে চিকেন প্যাটিসের একটি রেসিপি শেয়ার করছি। তো প্যাটিসের ডো তৈরির জন্য প্রথমে একটি শুকনো বাটিতে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি, আর লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। তারপরে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে কলের একদম নর্মাল পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো আমি তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন রুটি পরোটার মতো ডো তৈরি করে নিয়েছি। ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। এখন রেস্টে রেখে দিচ্ছি। তো 20 মিনিট রেস্টে রেখেছিলাম। এখন এই ডোটা আমি কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। আর একটি স্টিলের প্লেটে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এই ডোগুলো এভাবে গোল গোল শেপ করে এই তেলের মধ্যে আমি ডুবিয়ে রাখছি। তো এভাবে আমি 20 মিনিট মতো রেখে দিচ্ছি। তো এরই মধ্যে চিকেনের পুর রান্নাটা দেখিয়ে দিচ্ছি। এখানে সয়াবিন তেল দিয়েছি 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। রসুনটা 30 সেকেন্ডের মতো হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে আসলে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা বাদামি রং হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তো পেঁয়াজটা যখন হালকা বাদামি রং হয়ে আসবে তখন আমি সেদ্ধ করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। লবণ আর একটু হলুদ দিয়ে আমি চিকেনটা সেদ্ধ করে ঠান্ডা করে হাতের সাহায্যে ছাড়িয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ কুচি, আর এখানে 1 চা চামচ করে আদা রসুন বাটা আর হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া আছে, সেগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি আমি, আর একটু পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। মশলাটা কষিয়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। তো 15 মিনিট রান্না করে নিয়েছি। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন 2 চা চামচ সয়া সস আর টমেটো সস দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানিতে 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়ে দিয়েছি। এটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি স্বাদ মতো টেস্টিং সল্ট। এই টেস্টিং সল্টটা অপশনাল, আমি হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ঝাল ঝাল করে চিকেনের পুরটা একদমই রেডি হয়ে গেছে। তো আমি 20 মিনিট পর ফিরে আসলাম। আর তারপর বড় একটি স্টিলের প্লেটে একটি করে ডো উঠিয়ে নিয়ে ঠিক 2 হাতের সাহায্যে এভাবে পাতলা করে আমি রুটির মতো গোল পাতলা করে করে নিয়েছি। আর তারপর ঠিক এইভাবে 2 সাইড থেকে পরোটার মতো ভাঁজ দিয়ে দিচ্ছি। এক সাইডে পুর দিয়ে তারপরে ঠিক এইভাবে আমি ভাঁজটা করে নিচ্ছি। তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করছি। 2 হাত দিয়ে এভাবে করে পাতলা করে নিয়ে তারপরে ঠিক পরোটার মতো ভাঁজ দিয়ে দিয়েছি, আর তারপর এভাবে রোল করে নিয়েছি। তো এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু আমি যতটুকু তেল আমি নিয়েছিলাম অতটুকু পরিমাণ তেলই কিন্তু রয়ে গিয়েছে। তো এখানে আমি একটা ডিম ফেটে নিচ্ছি, আর ডিমের এই কুসুমের অংশটা আমি প্যাটিসগুলোর উপরে ব্রাশ করে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা ব্রাউন কালার আসবে। তারপরে একটু সাদা তিল আমি উপরে ছিটিয়ে দিচ্ছি। আর এখন আমি ওভেনে বেক করে নিয়েছি। চাইলে আপনারা চুলাতেও কেকের মতো করে বেক করে নিতে পারেন। ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি 20 থেকে 25 মিনিট বেক করে নিয়েছি।
তো দেখতে পাচ্ছেন প্যাটিসগুলো কতটা মুচমুচে হয়েছে। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। ডালডা বা মাখন ছাড়া শুধুমাত্র অল্প একটু তেল দিয়ে কিন্তু খুব সুন্দর মুচমুচে প্যাটিস তৈরি হয়েছে। আর কোনো রকম প্যাটিসের শীট তৈরির ঝামেলাও নাই। তো আমার এই মুচমুচে চিকেন প্যাটিসের রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।